সবকিছু সেট করে রেখেছি, টাকা কোথায় লাগবে, কোথায় লাগবে, কি জিনিস দরকার, বেস্ট ডাক্তার দরকার। আমি সবসময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি। দীর্ঘ ৩ মাস পর নিজের কন্যা সন্তানকে নিয়ে সবার সামনে হাজির হলেন মেগাস্টার শাকিব খান। প্রথমে ক্যামেরার সামনে তিনি একা আসেন এবং সবাইকে বলেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা একটু পরে দেখাবো, আগে আল্লাহর কাছে শুকরিয়া করে নিই। আল্লাহর অশেষ রহমত আমার প্রতি, মানে নিতান্তই হচ্ছে আমার আল্লাহর অশেষ রহমত। আর হয়তোবা আমি দেখো, আমি চেষ্টা করি, আমি আজ পর্যন্ত কারো যদি উপকার নাও করতে পারি, কোনোদিন অপকার চিন্তা করি। তো হয়তো কোনো না কোনো বিষয়ে আল্লাহ আমার উপর অনেক। শাকিব খান আরও বলেন, সবার মনেই প্রশ্ন থাকতে পারে, আমি কেন মেয়েকে নিয়ে সবার সামনে আসতে এত দেরি করলাম? আরে ভাই, আমারও তো অনেক কাজকর্ম আছে, সেগুলো তো আমার দেখতে হয়। আর আপনারা বুবলিকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি আমার মেয়ের দায়িত্ব পালনে কোনো অবহেলা করেছি কিনা। দরকার আমি সবসময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি। আমি টাইম টু টাইম খবর রেখেছি, আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি। আমার এক সাংবাদিক শাকিব খানকে প্রশ্ন করেন, আমরা শুনেছি আপনি নাকি আপনার মেয়ের সাথে ডিএনএ টেস্ট করাতে গিয়েছিলেন। উত্তরে শাকিব বলেন, মিথ্যা বলবো না, ডিএনএ টেস্ট না করালেও এটা সত্যি যে অপু আমাকে ডিএনএ টেস্টের জন্য খুব জোর করেছিল। আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন, আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন, যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায়, কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না। মেয়েকে নিয়ে সবার সামনে এসে ভালো একটি কাজ করেছেন শাকিব খান। এখন আর দর্শকদের মনে শাকিব খানকে নিয়ে কোনো ভুল ধারণা থাকবে না।